কাকা, স্যার কি ব্যাপার? তুমি এখানে, তোমার ম্যাডাম কোথায়? স্যার ম্যাডাম তো মার্কেটে গেছে। মার্কেটে গিয়েছে? আচ্ছা, কতক্ষণ লাগবে? তোমাকে কি কিছু বলে গিয়েছে? স্যার আপনি ম্যাডামের সম্বন্ধে জানেন না? মার্কেটে গেলে কি আসতে স্যার কমসে কম 2-3 ঘন্টা টাইম লাগবে। কি বললা? 2-3 ঘন্টা? তার মানে তো অনেক সময় পাবো। আচ্ছা, এই তো সুযোগ, এমন সুযোগই তো আমি চাই। ঠিক আছে, একটা কাজ করি, মস্তু কাকাকে এখান থেকে বের করে দিই। আবার মস্তু কাকা, শোনো, আজকে তোমার সারা দিনের জন্য ছুটি, ঠিক আছে? আজকে আর তোমার এই বাসায় আসতে হবে না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই তো সুযোগ, এই সুযোগে আমার ডার্লিংটাকে এখানে নিয়ে আসি। সারাটা দিন সময় পাবো, প্রায় 3 ঘন্টা। মজা মাস্তি করার জন্য অনেক সময়। এক কাজ করি, ফোন দিই। এই তো আখি। ডার্লিং, কোথায় তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি তো তোমাকে বলেছিলাম আজকে রাতে তোমার সাথে মিট করবো, কিন্তু না, আমার না এখনই তোমার সাথে মিট করতে মন চাইছে। আরে আমার বউ তো বাসায় নেই, 2-3 ঘন্টার জন্য বাইরে শপিং এ বেরিয়েছে। তুমি একটা কাজ করো, দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আরে শোনো, 5 মিনিট বা 6 মিনিট, তোমার তো এরকম টাইমই লাগবে। আমার বাসার পাশেই তো তোমার বাসা। ওকে, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। বাসার কাজের লোকটাও বাসাতে নাই। আজকে আমার ডার্লিংকে নিয়ে জাস্ট মজা করব। এসে পড়েছে বোধ হয়, আর তর সইছে না, তাড়াতাড়ি যাই। বেবি, ওয়েলকাম। পরি, তুমি? কেন, অন্য কারোর অপেক্ষায় ছিলে নাকি? না না না, মানে তুমি। চুপ! আর একদম কথা লুকানোর চেষ্টা করবে না। কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? মস্তু কাকা আমাকে সব কিছু বলেছে। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাকে কিনা জোর করে এখানে নিয়ে আসলি। কি হয়েছে তোর? ম্যাডাম, আপনি যখন যখন বাইরে যান এই সুযোগে স্যার আজেবাজে মেয়ে আইনে ঘুরে তুলে মেয়েগুলোর সঙ্গে উলামালা ফুর্তি করে। আমি এই চোখে দেখি কিন্তু সহ্য করতে পারি না ম্যাডাম। এই স্যারের জন্য এই সোনার সংসারটা বাঘের তস হয়ে যাবো। আপনি নুন খাইছি, গুণ আমার গাইতেও। ম্যাডাম, আমার কথাটা শুনেন। কি, তোর এত বড় সাহস? তুই আমার সাথে অন্যায় করে এরপর কিনা আমার স্বামীর নামে বিষ ঢালছিস? এই, তুই ভুলে গেছিস তুই কার সম্পর্কে কথা বলছিস? ম্যাডাম, অন্তত পক্ষে আমার কথাটা শুনেন। যদি আমার কথা মিথ্যা হয় আমারে শাস্তি দিবেন, আর যদি স্যারের কথা মিথ্যা হয় স্যারের শাস্তি দিবেন। ঠিক আছে, দেখি তোর কি এমন বুদ্ধি, বল। ম্যাডাম তাহলে শুনেন। কি করে পারলে তুমি আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমারটা পরে আমার বাবার বিজনেস চালিয়ে সেই তুমি আমাকেই ঠকিয়ে গেলে? আচ্ছা, কি দোষ ছিল আমার? কোন দিকে কমতি ছিল আমার যে তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছ? তুমি যদি অন্যকেই ভালোবাসবে তুমি সেটা আমাকে বলতে, আমি নিজে তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। তুমি তোমার সেই ভালোবাসার মানুষকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে যেতে। কেন কেন তুমি আমাকে এভাবে ঠকালে? শোনো, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে যেভাবে ঠকেছি না, আমি চাই না আমার মতো করে আর কোনো মেয়ে ঠকুক। তাই আমি তোমাকে পুলিশে দিব। দেখো পরি, আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। পরি, বিশ্বাস করো, আমি আজকের পর থেকে আর কখনোই এমনটা করব না। আমি সব সময় তোমাকেই ভালোবাসবো, অন্য কোনো মেয়ের দিকে আর নজর দিব না। আমার যে খারাপ কাজগুলো ছিল আমি সব কিছু ছেড়ে দিব। প্লিজ পরি, তুমি অন্তত আমাকে একটা সুযোগ দাও। চুপ থাকো, ক্ষমা করব তোমাকে? অসম্ভব। আসলে আজকে যদি আমি তোমাকে পুলিশে দিয়ে দেই না, মান সম্মানটা আমারই নিচে চলে যাবে। কারণ লোকজন বলবে আমার হাজবেন্ড জেল খাটছে। তার চেয়ে ভালো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। তোমার মতো একটা কুচরিত্রের ছেলের সাথে আমি আর সংসার করব না। আমি তোমাকে ডিভোর্স দিব। যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। পরি, চুপ, আর একটাও কথা না। যাও, বেরিয়ে যাও। পরি দেখো, যাও, বেরিয়ে যাও।